হইলেন আখিরি নবী। আপনি নবীর পরে কোন নবী আসবে না। আপনি নবীর পরে কোন নবী আসার সম্ভাবনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা কথা বলতে চাই নবী গো, কাল হাসরের মাঠে ঈসা নবী থাকবে, মুসা নবী থাকবে, ইব্রাহিম নবী থাকবে, ইয়া রাসূলুল্লাহ আদম নবী থাকবে হাসরের মাঠে। আদম নবী করে বিচার হবে কি হবে না? আল্লাহর নবী, মায়ার নবী, দিন দুনিয়ার বাদশা, রহমাতাল লিল আলামিন ডাক দেয়া কয় সাহাবা, আদম নবী কাল হাসরের মাঠে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আদম নবী ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নফসি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে মুসা নবী, তিনিও ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর ইয়া নফসি করবে। ঈসা নবী ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নফসি করবে। ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়ে গেছে তাদের অবস্থা কি হবে? বলে তারাও ভয়ে থরথর করে কাঁপবে, ইয়া নফসি করবে। এবার সাহাবা ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মতের ভিতরে যারা ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, আপনি নবীর উম্মত থেকে যারা ওলি হয়ে গেছে তাদের বিচার হবে কি হবে না? যুক্তি দেবের সাহাবা কয় তাদের বিচার হবে কি হবে না? তারা কি করবে কাল হাসরের মাঠে? আমার নবী, আপনার নবী ইরশাদ ফরমায়া বলে, সাহাবারে, আমার উম্মতের থেকে যারা ওলি হয়েছে আমি নবী বলে দিলাম, আল্লাহ তাদের কোনো বিচার করবে না, তারা কোনো ভয় করবে না। কেন? কুরআন পাকে বলেছে লা খাউফুন, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কবরেতেও ভয় নাই, হাসরেতেও ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র আমার ওলি যারা, তাদের দুনিয়াতেও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরেও ভয় নাই। আল্লাহ তাদের জায়গা এমন সুন্দর জায়গা, এমন উঁচা জায়গা কাল হাসরের মাঠে দান করবে আমার উম্মত হওয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। তিনার নাম কি? রহমাতাল লিল আলামিন। বাবারে, রহমাতাল লিল আলামিনের দরবারে একদিন একটা ফকির চলে গেছে। একটা ফকির বেটা চলে গেছে, কিন্তু মুসলমান ছিল না, ইহুদি ছিল রে বাবা। ফকির গিয়া 3 দিনের পিপাসিত, 3 দিন হয়ে যায়, ওই ফকিরের চুলায় আগুন জ্বলে না, ছেলে মেয়েরা খানা খায় না। 3 দিনের মাথায় ফকির রহমাতাল লিল আলামিনের দরবারে হাজির। ফকির গিয়া রহমাতাল লিল আলামিনের দরবারে গিয়া কয়, আপনি তো রহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে আসলাম বলে কেন? কিছু সাহায্যের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু সাহায্য করেন আমি আপনার দরবার থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন গত হয়ে গেল, আমার ছেলে মেয়ে খায় না। 3 দিন গত হয়ে গেল নবী গো, আমার বাড়ি চুলায় আগুন জ্বলে না। আমার নবী, মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, সাহাব ওই ফকির বেটারে, তুমি তো 3 দিন রেখে ডাকতো, আর আমি রহমাতাল লিল আলামিন 7 দিন হয়ে গেল, আমার পেটে একটা দানা যায় নাই। ফকির কয়, আমি কইলাম 3 দিন রেখে ডাকতো, রহমাতাল লিল আলামিনের হলো 7 দিনের রেখে ডাকতো।
এই 3 দিনের খিদা তো 7 দিনের খিদা তো কিভাবে তাড়াইতে পারে, কিভাবে দান করতে পারে? রহমাতাল লিল আলামিন, আমার ভিক্ষার দরকার নাই, আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী ডাক দেয়, বেটা ফকির, আমার দরবার থেকে যাইতে হবে না, যাইতে হবে না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন, কইলাম রহমাতাল লিল আলামিন, তোমার যাইতে হবে না। আল্লাহর নবী ডাক দেয়, এ বেটা ফকির, আমি তো তোরে কিছু দান করতে পারি নাই, আমি একটা লোক তোরে দেখায়া দেই, ওই লোকটার কাছে গিয়া আমি রহমাতাল লিল আলামিনের নামটা বলে দিবি, দেখবি তিনি তোমাকে দান করিয়ে দেবে। এবার ফকির কয়, তিনার নাম কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওনার নাম হইল উসমানে গনি। একটু জোরে কওয়া যাবে না সুবহানাল্লাহ? সুবহান। রহমাতাল লিল আলামিনের কথা শুনে বেটা ফকির উসমান গনির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে উসমান গনির বাড়িতে কিছু কামলে আছে, উসমান গনির বাড়িতে কিছু কাম কন্যা আছে, উসমান গনির বাড়িতে কিছু লোক আছে যারা খানা খাইতে বসেছেন, খানা খাইতেছে, আর কিছু কিছু প্লেট থেকে খানা জমিনের মধ্যে পড়ে গেছে। উসমান গনি যাইয়া ওই লৌকার ঘরে, রাখাল ঘরে ধমক দিতেছে, তোমরা কি খানা খাইতে জানো না? খানা কেন প্লেট থেকে মাটিতে পড়ে গেছে? এইভাবে খানা খাওয়ার সম্ভব নয়। তাদেরকে ধমক দেয়। ফকির দেখতেছে, আহারে, এই খানার জন্য তাদের সাথে কি ব্যবহারগুলি করতেছে, ধমক দিতেছে, এর মতো কৃপণ মক্কা নগরে কেউ নাই। ফকির কয়, না না, এ আমাকে দান করবে না, এ আমাকে কিচ্ছু দিবে না, বলাই লাভ হবে না, না না, আমি তাকে বলবো না। ফকির বেটা ডাইরেক্ট আল্লাহর নবীর দরবারে চলে গেল। রহমাতাল লিল আলামিন দেখতেছে ফকির বেটা পৌঁছে গেল। আল্লাহর নবী কয়, বেটা ফকির, উসমান গনি কি তোমারে কিছু দান করে নাই? ফকির কয়, না না, আমারে কিছু দান করে নাই। বলে, তুমি কেন ঘুরে আসলে? আমার নামটা বলেছিলা? বলে, আপনার নাম বলি নাই, বলি নাই নবী গো, বলি নাই। উনি এত কৃপণ মানুষ, যার জন্য আমি তাকে কিচ্ছু বলি নাই। রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, বেটা ফকির, তুমি যাও, আবার চলে যাও, উসমান গনিকে যাইয়া আমি নবীর নামটা বলে দিবা, দেখবা তোমাকে সাহায্য করবে। ফকির আবার চলে গেছে উসমান গনির বাড়িতে। যাইয়া দেখে গো, কিছু মহিলারা কাপ প্লেট ধুতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কিছু মহিলারা কাপ প্লেট ধুতেছে। ফকির যাইয়া হাজির। ফকির দেখতেছে মহিলারা কাপ প্লেট ধুতেছে, ওইখানে উসমান গনি যাইয়া মহিলা গরু ধমক দিতেছে। ধমক দিতেছে কেন জানেন? কাপ প্লেটের মধ্যে একটু সাবান সুটাগুলি বেশি লাগায়া দিছে, এর জন্য উসমান গনি তাদেরকে ধমক দেয়। ফকির দেখতেছে মহিলাদের সাথে এমন ব্যবহার। ফকির কয়, এর মতো কৃপণ আমি জগতেও দেখি নাই। আরে ফকির এবার বলতেছে, একটুখানি সাবানের জন্য সাপ সুটা বেশি ইস্তেমাল করেছে, যার জন্য এমন ভাবে ধমক দিতেছে। না না, এই কৃপণের কাছে আমি ফকির কিছু চাইবো না, না চাওয়ার আগে চলে যাই। আবার রহমাতাল লিল আলামিনের দরবারে গেছে রে, আমার নবী মুস্কুরায়া হাসি দেয়, বেটা ফকির, উসমান গনি কি তোমারে কিছু দেয় নাই?
আসলে তো নবী জানতেছে। এবার ফকির কয় রহমতাল লিল আলামিন কার কাছে পাঠাইলা? এমন কৃপণ কিছু সাপ সুটা গুণী মহিলারা বেশি খরচ করতেছে, যার জন্য তাদেরকে ধমক দিতেছে, তাদেরকে শাসন করতেছে। যতটুক পরিমাণ খরচ করার দরকার ততটুক পরিমাণ খরচ করবা। নবী গো, আমি কিছু বলি নাই। আমার নবী ডাক দেয়, বেটা ফকির, উসমান গনি কারে ধমক দেয় কারে না দেয় সেটা দেখার দরকার নাই। আমি নবী বলে দিলাম, এবার তুমি সরাসরি যাইয়া উসমান গনিকে আমার নামটা বলে দেবা। ডানে বায়ে কিছু দেখার দরকার নাই। এবার সরাসরি গিয়া তুমি আমার নামটা উসমান গনির কাছে বলে দিবা। ফকির আবার চলে গেলেন তৃতীয়বার। উসমান গনির সামনে গিয়া দাঁড়াইছে। উসমান গনি জিগায়, কে তোমারে পাঠাইছে? এবার ফকির কয়, আমাকে রহমতাল লিল আলামিন পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গনি কইল, আমার নবীর প্রেমিক। উসমান গনি কয়, কে পাঠাইছে আরেকবার বল। ফকির বলে, আমাকে রহমতাল লিল আলামিন পাঠাইছে। উসমান গনি জোশ এসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, ফকির আরেকবার বল, তোরে কে পাঠাইছে? ফকির কয়, আমাকে রহমতাল লিল আলামিন পাঠাইছে। উসমান গনি আবার কয়, ফকির কে পাঠাইছে আরেকবার বল। ফকির রাগ করে কয়, তোমার দান আমার দরকার নাই, তোমার মতো কৃপণ আমি দেখি নাই, তোমার দান আমার লাগবে না, আমি চলে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তিনবার সুবহানাল্লাহ। বলেছে, চৌথবার ফকির রাগ করে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যায় কয়, রহমতাল লিল আলামিন ডাক দেয়, বেটা ফকির, এবারও কি তোমার উসমান গনি কিছু দেয় নাই? ফকির কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গেলাম ফকির, আমি গেলাম, চলে গেলাম, আপনার নাম বললাম, বলে তারপরে কি হলো? আমি বললাম রহমতাল লিল আলামিন। তিনি আবার কে পাঠাইছে? আমি বললাম রহমতাল লিল আলামিন। আবার বলল, কে পাঠাইছে? বলে রহমতাল লিল আলামিন। আবার বলতেছি, নবী গো, আমি তাকে কিছু বলি নাই। আমি সরাসরি আপনার কাছে আইলাম যে বারবার আমি তোমার কথা জিজ্ঞাসা করবে, বারবার আমি বলতে পারবো না। আবার বেটা ফকির, ফকির ডাক দিয়ে কয়, রহমতাল লিল আলামিন, আমি চলে যাই, আমার হাতে টাইম নাই, আমার ঘুরতে হবে, কালেকশন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি চলে যাই। আমার নবী কয়, বেটা ফকির, তোমার কাছে যদি একটুখানি সময় হয়, তুমি আমার পাশে বসো। একটুখানি যদি সময় হয় আমার সাথে বসো। বলেন না, রহমতাল লিল আলামিন, সময় নাই, কালেকশন করতে হবে। আমার নবী কয়, দেনওয়ালার মালিক, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সময় একটু সময় রহমতাল লিল আলামিন কইলেন, ইতিমধ্যে কিছু গান 2-3 মিনিট পর উসমান গনি চারটে উট বুঝাই কইরা সামান্য নবীজির দরজার সামনে, দরবারের সামনে হাজির। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনুমতি চাই আপনার দরবারে যাওয়ার জন্য। রহমতাল লিল আলামিন বলল, উসমান গনি, ইজাজত দিলাম, তুমি দরবারে আসো। উসমান গনি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমার নবী উসমান গনির জিগায়, উসমান গনি, ফকিরকে তুমি কেন দান করো নাই? কেন ফকির চলে আসলো? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি তারে পাঠাই নাই, আমি তারে দেব না, না করি নাই। আপনার নাম জিগাইছে,
একবার আমি বলেছি, আরেকবার বলো। আরেকবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকবার বলেছি। আপনার নাম আরেকবার বলেছে। আমি চৌথবার বলেছি, ফকির আমারে না কয়া রাগ করে চলে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বারবার জিজ্ঞাসি, ফকির জানে না। নবী গো, ফকির আপনার নাম যেতবার নিত, আমি উসমান বলি, আপনার মোহাব্বতে কতগুলি উট ভরা সামান আমি ফকিরকে দান করে দিতাম।